আমার মুসলমান জাতি ভাইকে হত্যা করে বিশ্বের ভিতরে, বাংলাদেশের ভিতরে পুরা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত দিয়েছে। আজও পর্যন্ত আমাদের এই বাংলাদেশের জাতীয় সংসদ থেকে ইসকার নামক সংগঠনকে বিলম্ব ঘোষণা করে নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসকার নামক সংগঠনকে যতক্ষণ পর্যন্ত বয়কট না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলার একজন মুসলমানও যারা রাজপথে নামছে তারাও আছে, এখনো পর্যন্ত যারা রাজপথে নামে নাই আমি তাদেরকে বলতেছি অতি শীঘ্রই রাজপথে নামে আমরা বিগত 15 বছর পর্যন্ত কষ্ট করে জুলুম হয়ে আমরা জেলখানার ভিতরে বন্দী হয়ে রক্ত দিয়া আমরা এদেশে 15 বছর পর স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জনের পর আবার আমার মুসলমান ভাইরা রাস্তায় নামবে আর তাদের মুসলমানদেরকে মারবে, মসজিদ মাদ্রাসা ভাঙবে। আর তোমরা 15 বছর জুলুম হওয়ার পরও আমরা জেলখানা পারবো না, আমরা দেশ স্বাধীন করার পরও আজও পর্যন্ত দেশের ভিতরে এরকম পরিস্থিতি হচ্ছে কেন? একমাত্র কারণ দেশের চেয়ারে একটা মুনাফেক গেলে আরেকটা মুনাফেককে বসায় দিলে পরিস্থিতি এরকমই চলবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না এই ইসকার নামক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত বাংলার একটা সন্তানও রাজপথ ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যদি দুর্বল না হতাম, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠতে পারতাম, আমরা যদি শামসুল হক ফরিদপুরের মতো গর্জন দিতে পারতাম, আমরা যদি হাজী শরিয়াতুল্লাহর মতো গর্জন দিতে পারতাম, আমরা যদি হাফিজ হুজুরের মতো গর্জন দিতে পারতাম, আমরা যদি মুফতি আমিনের মতো গর্জন দিতে পারতাম, আমরা যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহর মতো যদি গর্জন দিতে পারতাম, আমরা যদি আল্লামা শাহ আহমদ শফি সাহেবের মতো গর্জন দিতে পারতাম, আমরা যদি জুনায়েদ বাবুনগরের মতো গর্জন দিতে পারতাম, বাংলার জমিনে কোনো নাস্তিক নবীর পরে কোনো নবী দাবি করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান জাতি ঘুমায় যাওয়ার কারণে দেশের ভিতরে, বিশ্বের ভিতরে কি কাহিনী ঘটতেছে, বিশ্বের পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাচ্ছে। আরে আমাদের মুসলমান, আমরা আমাদের অস্তিত্ব আমরা ভুলে যাইতেছি। আরে আমাদের অস্তিত্ব ভুলে গেলে তো চলবে না। আমরা তো এমন মুসলমানের উত্তরসূরি, আমরা তো এমন মুসলমানের আকাবের যেই মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। ভাষণ দেওয়ার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণী পালাতে বাধ্য হয়েছিল। আমরা তো এমন মুসলমান উত্তরসূরি, আমরা তো এমন মুসলমানের আকাবের যেই মুসলমান মদিনার মেম্বার থেকে ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিয়েছিল। এই আওয়াজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1200 মাইল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আমরা তো এমন মুসলমান উত্তরসূরি, আমরা তো এমন মুসলমান আকাবের যেই মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দর দালানকোটা ভেঙ্গে চুরমার হয়ে গেছিল। আমরা তো এমন মুসলমান উত্তরসূরি যেই মুসলমানের আল্লাহু আকবার ধ্বনিতে এই বাংলার জমিন থেকে ইংরেজ ব্রিটিশ বিনিয়াররা পালাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আজকে মুসলমান জাতি তাদের অস্তিত্ব ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে আজকে ইসকার নামক একটি সংগঠন আমার মুসলমান জাতি ভাইকে হত্যা করছে। মেরে আজিজ দোস্ত বুজুর্গ সম্মানিত মুসলমান کرام, অত্যন্ত দিলটা কষ্টের সাথে বলতে হয়, আজকে একের পর এক দেশের পরিস্থিতি একেবারে বিলোপ হয়ে যাচ্ছে। মুসলমানদের আজকে নাস্তিকরা মুসলমানদেরকে নিধন করে দিতে যাচ্ছে। নাস্তিকরা চাচ্ছে মুসলমানরা যেন ঈমান থেকে দূরে সরে যায়, মুসলমানরা যেন মসজিদ থেকে দূরে সরে যায়, মুসলমানরা যেন আলেম ওলামা থেকে দূরে সরে যায়, মুসলমানরা যেন জান্নাতের রাস্তা থেকে দূরে সরে জাহান্নামের রাস্তা দিকে যেন চলে যায়। যা ভালোবাসো, নবী মুহাম্মদকে ভালোবাসলে কি হবে? আমি আল্লাহকে ভালোবাসা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এই জন্য নবী বলে গিয়েছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তোমরা আমাকে না পাওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে আমি রেখে যাচ্ছি, তোমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে আমি নবীকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আর আমি নবীকে ভালোবাসা আর মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার কারণে তোমরা জান্নাতের ভিতরে যেতে পারবে। মেরা আজিজ দোস্ত বুজুর্গ সম্মানিত মুসলমান کرام, আজকে নবীর ভালোবাসা একেবারে আমরা উঠিয়ে দিয়েছি।
অথচ যুগের পর যুগ, দিনের পর দিন, একের পর এক আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্ত করা হচ্ছে, আমার নবীকে নিয়ে অপদস্থ করা হচ্ছে। কিন্তু আমরা মুসলমান কয়জন বলতে পারবেন হুজুর নবীরে গালি দিছে আমি শিবচর যায় বৈশিল করছি? কয়জন? নবীর ভালোবাসা কি জবান দিয়ে বললেই হয়ে যায়? নবীকে যদি ভালোবাসতে হয়, নবীকে গালি দিলে প্রতিবাদ করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। শুধু তাই নয়, নবীর সুন্নাত ওয়ালা হতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, আল্লাহর সমস্ত হুকুমগুলো পালন করতে হবে, তাহলেই সেটা নবী বলা, নবীর ভালোবাসাওয়ালা হইতে হবে। ঠিক না? আজকে আমরা সেদিকে নাই। দেখেন প্রত্যেকটা মুসলমানদের নেকের কাজের ভিতরে একেবারে গুনাহ ঢুকাই দিচ্ছে। বিবাহ করা নেকের কাজ না খারাপ কাজ না ভালো কাজ? বিবাহ করা খারাপ কাজ না ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ না? বিবাহ করা ভালো কাজ না? যেই ব্যক্তি যুবক যেই দিন বিবাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর পর থেকে ওই মমিন বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। কেন? বিবাহের আগে যুবক গুনাহের দিকে ধাবিত থাকে, যখনই যুবক বিবাহ করে ফেলে তখনই নাকি ওই যুবক গুনাহ থেকে একেবারে অনেকটা কেটে যায়। কীরকম কেটে যায়? যুবক যখন বিবাহ করে না তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দরী একটা মেয়ে যাওয়ার সময় তার দিকে তাকায়, তার লগে একটু কথা বলার জন্য চেষ্টা করে, পারলে তার নাম্বারটা নেওয়ার চেষ্টা করে, এরকমভাবে তার দিনকাল কাটতে থাকে। এবং কি এক পর্যায়ে যখন নাকি মেয়ের সঙ্গে রিলেশনে জড়ায় যায়, তার সঙ্গে সম্পর্ক গড়তে থাকে, গড়তে গড়তে এক পর্যায়ে এমন হয়ে যায় যে বাপ এবং মাকে না জানায় ওই যুবক বিবাহ করে ফেলে। ঠিক না? বর্তমান জামানার পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে। যখনই যুবক বিবাহ করে ফেলে তখনই দিলের ভিতরে গুনাহ করতে গেলে সিঙ্গেল দেয় যে না, আমার ঘরে স্ত্রী আছে, গুনাহ করা যাবে না। আমার স্ত্রী যদি জানে, আমার শ্বশুর যদি জানে, আমার বাবা যদি জানে, আমার মা যদি জানে, তাহলে আমি অপমান হব, আমি লাঞ্ছনা হবে, আমার বাপ অপমান হবে, আমার স্ত্রী অপমান হবে, না, গুনাহ করা যাবে না। তখন যুবকটা গুনাহ থেকে ফিরে আসে। ঠিক না? এই জন্য বলতেছি, আজকে সমাজের নেকের কাজের ভিতরে, সওয়াবের কাজের ভিতরে মুসলমানদেরকে গুনাহের কাজগুলো চালু দিছে। কিরকম? বিবাহ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নবীজির সুন্নাত, ভালো একটা কাজ। এইখানে বিবাহের ভিতরে কিরকম সমস্যা এবং কিরকম ভেজাল ঢুকাইছে। বিবাহ হইলেই যুবকের মনের ভিতরে শয়তান খোঁচা মারে, আরেক বন্ধু খোঁচা মারে, আরে দোস্ত বিবাহ করতেছ, জীবনে তুই একবার বক্স আনস না, বক্স আনস না, বক্স বাজাইয়া এত ধুমধাম করিয়া বিবাহের আয়োজন করে। আরে রসুল হাদিসের ভিতরে বলে, যারা দুনিয়াতে বসে গান বাজনা করবে, বক্স বাজাবে, যারা গান বাজনা করবে মৃত্যুর পরে তারা যেমন দুনিয়াতে বক্স বাজাই একালে জমিন ফাটায় ফেলায়, মৃত্যুর পরে ওই যুবক মৃত্যুবরণ করার পর তার কবরের ভিতরে আযাবে তার কবরটা ফাটায় ফেলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরটা হলো বিবাহ হয়, বিশেষ করে বর্তমান জামানায় এই সমস্ত আলোচনা হয় না। আমাকে কমিটি অনুরোধ করেছে এই কয়েকটা কথা বলবেন, এই জন্য আমি বলতেছি। আজকে যুবকরা বিবাহ করে, বিবাহ হওয়ার পর স্বামী যখন স্ত্রীকে বাড়িতে আনে, একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরও হয়। 1 বছর হওয়ার পর দেখা যায় স্বামী স্ত্রীর সঙ্গে সামান্য কিছু ঝগড়া হওয়ার কারণে, সামান্য একটু ভেজাল হওয়ার কারণে এক পর্যায়ে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে, মহিলাকে কিন্তু তালাক দেওয়ার অধিকার দিয়েছে, মহিলার কিন্তু তালাক দেওয়ার অধিকার দেয় নাই। কিন্তু মাসলার ক্ষেত্রে আছে যে শর্ত, যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়, শর্তর ভিতরে যদি ওই শর্তটা থাকে তাহলে স্ত্রী তালাক দিতে পারবে। স্ত্রী দিতে পারবে না, তবে স্ত্রী নিজে বলবে যে আমি তালাক গ্রহণ করলাম। তবে আমি ওই কথার ওই দিকে যাচ্ছি না। বর্তমান জামানায় আজকে দেখেন নবীরে গালি দেয় কারা, আলেম ওলামারে গালি দেয় কারা, ইসলামের বিরুদ্ধে কারা লাগে, মসজিদের বিরুদ্ধে কারা লাগে, মাদ্রাসার বিরুদ্ধে কারা লাগে, দ্বীনের বিরুদ্ধে কারা লাগে, মুসলমানের সন্তানরা এর বিরোধিতা করতেছে। কেন জানেননি? আজ সমাজের ভিতরে কিন্তু দুঃসন্তান ভরে যাচ্ছে, সমাজের ভিতরে জারজ সন্তান ভরে যাচ্ছে, সমাজের ভিতরে খারাপ সন্তান বেড়ে যাচ্ছে। খারাপ সন্তান হয় কিভাবে, জারজ সন্তান হয় কিভাবে, আজকে মুসলমানরা অনেকেই জানে না। জানেননি জারজ সন্তান হয় কিভাবে? জানেন? জিজ্ঞাসা করে অনেকে বলতে পারবেন না কিভাবে হয়। একটু খেয়াল করিয়া শোনেন। বিবাহ হওয়ার পর, বিবাহ 6 মাস গেছে, 1 বছর গেছে, স্বামী স্ত্রীর ভিতরে
দ্বন্দ্ব হওয়ার কারণে, যে কোনো সমস্যার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিছে। বা এই সাবজেক্টটা গেল যে মেয়ে বিবাহ বসতে চায় নাই, বাপ মা জোর করে মেয়েকে, ছেলে পছন্দ হয়েছে টাকা পয়সা দেখিয়া বিয়া দিয়ে দিছে। মেয়ের সঙ্গে রিলেশন অন্য এক ছেলের সঙ্গে, মেয়ে বাপ মাকে বলছে আমি এরকম অন্য এক ছেলের সঙ্গে রিলেশনে জড়িত, আমি তার কাছে যাব না, তার কাছে আমাকে না দিলে আমি মরে যাব। বাপ মা জোর করে, তারপর মেয়েকে একবারও জিজ্ঞাসা করে না, জোর করে ছেলে পছন্দ হয়েছে, টাকা পয়সা হয়েছে, দিয়ে দিছে ছেলের কাছে। 2 দিন 3 দিন 1 মাস গেছে, 2 মাস যাওয়ার পর মেয়ের সঙ্গে আগের ছেলের সঙ্গে রিলেশন আছে। একদিন এমন হয়ে গেছে ওই মেয়ে ওই ছেলেকে ছাইরা চলে গেছে। চলে যাওয়ার পর ওই মেয়ে অন্য এক ছেলের সঙ্গে, যে ছেলের সঙ্গে চলে গেছে ওই ছেলের সঙ্গে ঘর সংসার করতেছে। ঘর সংসার করতে করতে এক পর্যায়ে দেখা গেছে ওই বাড়িতে মেয়ে ডিভোর্সনামা পাঠাই দিছে। আর এই দিক দিয়া বাপ মা অনেক কষ্ট করার পর বাপ মাকে বুঝাইয়া ওই ছেলেকে গ্রহণ করে নিছে। গ্রহণ করার পর ওই যেই ছেলেকে সর্বপ্রথম বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার পর অন্য এক ছেলের সঙ্গে চলে আসছে। একটা মেয়ে আর একটা ছেলে যদি এক রুমের ভিতরে থাকে তাহলে কি জিমা করার অধিকার আছে না? জিমায় লিপ্ত হয় না? তাহলে ওই মেয়ে যে তার হালাল স্বামীকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে, আর সেই ছেলের সঙ্গে জিমা করেছে। জিমা করার পর ওই ছেলের সঙ্গে ঘর সংসার করতেছে। এক পর্যায়ে দেখা যায় বাপ ও মা ও উভয়জন, দাদা দাদি, এলাকাবাসী মেনে নেয়। মেনে নেওয়ার কারণে ওই যে মেয়ে অন্য ছেলেকে, স্বামীকে ফেলাইয়া অন্য এক ছেলের কাছে চলে গেছে, তিনি, তার অধিকার ছিল। মেয়েদের নিসাম হলো এক স্বামী তালাক দেওয়ার পর 3 মাস 3 হাইজ পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। কিন্তু ওই মেয়ে ইদ্যত পালন না করিয়া অন্য ছেলের সঙ্গে ঘর সংসার করছে। ঘর সংসার করার পর ওই ঘরের ভিতরে একটা সন্তান হয়েছে। ওই সন্তানটা কি? জোরে বলেন কি? ওই সন্তানটা জারজ সন্তান। এইভাবে সমাজের মানুষ বুঝে না, মসজিদের ইমাম সাহেবদের কাছে জিজ্ঞাসা করে না। মায়েকে বিবাহ দিছে, 2 বছর গেছে, সে অন্য ছেলের সঙ্গে ভেজাল হয়েছে। মেয়েকে ডিভোর্সনামা দিয়ে ছাড়াই আইনা 6 দিন পর, 1 মাস পর, 5 দিন পর অন্য ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দেয়। বলে হালাল বিবাহ তো দিয়ে দিছি, ওইটারে তো ডিভোর্স দিয়েছি, এটার কাছে দিয়ে দিছি, হালাল হয়ে গেছে। দোস্ত, এত সুশীল চাইছো না, এত সুশীল না। কিন্তু শরিয়াত কিন্তু আছে, আলেম ওলামা আছে, তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নাই তোমার মেয়ে অন্য ছেলের কাছে বিবাহ দিছ ঠিকই, বিবাহ লাগাইছো ঠিকই, স্বামী হয়েছে ঠিকই, কিন্তু ওই স্বামী হালাল স্বামী হইতে পারে নাই। কেননা ওই মেয়ে 3 মাস পর্যন্ত ইদ্যত পালন করে নাই। ইদ্যত পালন না করার কারণে ওই গর্ভে যে সন্তান হবে সেই সন্তানটা হবে জারজ সন্তান। আর জারজ সন্তান হওয়ার কারণে বর্তমানে নবীরে গালি দেয় মুসলমানের সন্তান, কিন্তু নবীরে গালি দেয় মুসলমানের সন্তান, অথচ আমরাও মুসলমান, তারপর তার প্রতিবাদ করতে পারি না। মেরে আজিজ দোস্ত বুজুর্গ, এখনো পর্যন্ত বাংলার জমিনে আশিকে রাসূলের দরকার আছে না নাই? আছে না নাই? আজকে বাংলার জমিনে আশিকে রাসূল না থাকার কারণে, শুধু জিলাপি খাওয়ার, খিচুড়ি খাওয়ার আশিক হওয়ার কারণে বর্তমান বাংলাদেশে নবীরে গালি দেয়। তারপর বাংলাদেশের মুসলমান আলেম ওলামা রক্ত দেয়। আরে আমরা রক্ত দিয়া এই দেশটাকে স্বাধীন করেছি। আরে আমরা নবীর বিরুদ্ধে যখনই নাকি আমরা 2013 সালে শাপলা চত্বরে নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত দিয়েছি। 2018 সালে আমরা ভোলার জমিনে রক্ত দিয়েছি। 2022 সালে আমরা রক্ত দিয়েছি। একের পর এক আমরা নবীর ইজ্জত রক্ষা করার জন্য আলেম ওলামা রক্ত দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর পক্ষে থাকার কারণে আলেম ওলামা জেল কাটছে, তারা অপমান হচ্ছে, আলেম ওলামাদেরকে মারা হয়েছে, এমনকি রিমান্ড দেওয়া হয়েছে, এমনকি হত্যা করা হয়েছে। শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীর জন্য শুধু আমাদের দেওয়া পুরা রক্ত দিতে আমরা না, শুধু আলেম ওলামা না, শুধু বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত দিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। মেরা আজিজ দোস্ত বুজুর্গ, বাংলার জমিনে এখন 2টা যুবকের দরকার। সেই 2টা যুবকের দরকার আহমদ আর মোহাম্মদকে দরকার। ভারতের সেই 2টা যুবক, যেই 2টা যুবক ভারতের রঙ্গিলা রাসূল নামক বইয়ের লেখককে 2 টুকরা করে দেখাই দিয়েছিল বাংলা আশিক রাসূলকে এরকম করে। ইতিহাস জানেন? 1971 সাল 17 মে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়িয়া দেখেন মুসলমানের সন্তান। আজকের এই মাহফিলটা যুবকদের উদ্দেশ্যে আয়োজিত।
অথচ যুবকদের সংখ্যা কম দেখা যাচ্ছে। আমি প্রত্যেকটা যুবকের কাছে অনুরোধ করছি, যারা এদিক সেদিকে আসো, অতি শীঘ্র জান্নাতের সামিয়ানায় চলে আসো। ভারতের ভিতরে এক নাস্তিক মুসলমানের সন্তান নবীর বিরুদ্ধে বই লেখছে। বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন না। বইয়ের নাম দিয়েছে কি? রঙ্গিলা রাসূল। বই লেখার পরে ভারতের সরকারের কাছে বইটা ভালো লাগছে। ভালো লাগার কারণে ভারতের সরকার পুরস্কৃত করবে। পেপারে পত্রিকায় চলে আসছে, আইন্দা কাল রঙ্গিলা রাসূল কো কাত ইनको ইনাম দিয়ে যাएंगी। আগামীকাল সকাল 10টা বাজে রঙ্গিলা রাসূল নামক বইয়ের লেখককে দিল্লির মসনাদে বসাইয়া পুরস্কৃত ঘোষণা করা হবে। নাউজুবিল্লাহ। এই খবর যখন পত্রিকায় চলে আসছে, ভারতের দুইটা যুবক, এক যুবকের বয়স হলো 18 বছর, আরেক যুবকের বয়স হলো 16 বছর। আপনাদের মতো নওজোয়ান যুবক, এক ভাইয়ের নাম আহম্মদ, আরেক ভাইয়ের নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। দুই ভাই যখন, এক ভাই চাকরি করত কাপড়ের দোকানে, আরেক ভাই চাকরি করত রুটির দোকানে। দুই ভাই যখন পেপার পত্রিকায় চলে আসছে, পেয়ে গেছে, এক ভাই আরেক ভাইয়ের কাছে গেছে, যা বলতেছে, ভাই পত্রিকায় চলে আসছে, আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে, আমার নবীকে রঙ্গিলা রাসূল বলে গালি দিয়েছে, ভাই সিদ্ধান্ত কি? ছোট ভাই বলার পর বড় ভাই বলতেছে, ভাই সিদ্ধান্ত কি নিমু, চলো বাড়িতে যাই। দোকানের মালিককে বলতেছে, আমাদেরকে 100 টাকা দেন। দোকানের মালিক বলতেছে, এখন তো মাসের 17 তারিখ, টাকা কোথায় থেকে দিব? দুই যুবক বলতেছে, টাকা দেন বা না দেন, রওনা দিলাম। দুই ভাই দোকান থেকে চলে আসে, ডাইরেক্ট সরাসরি বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলে, মা, আমার নাম মোহাম্মদ, আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, কেন রাখছিলাম? মা ডাক দিয়ে বলে, বাবারে, দিল্লি থেকে একজন আলেম আসছিল, তিনি বয়ান করতে যেয়ে বলেছে, যেই ঘরের ভিতরে আহম্মদ এবং মোহাম্মদ নাম থাকবে, ওই ঘরের ভিতরে গজব না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত ছায়া বর্ষণ করবে, এবং কি ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। বাবারে, তখন আমি বিবাহ হয় নাই, তোর বাবা আমাকে বিবাহ করে নাই। তখন থেকে আমি নিয়ত করেছি, আমার যদি কোনো ছেলে হয় তাহলে আমার ছেলের নাম মোহাম্মদ রাখবো। বাবা, তুই হইছ মতো তোর নাম মোহাম্মদ রাখছি, তোর ছোট ভাই হয়েছে মতো মোহাম্মদ রাখছি। তোর বাপ আমারে কখনো পর্যন্ত বিবাহ হওয়ার পর সুখ দিতে পারে নাই, পর্দার সাথে রাখতো। তোর বাপ ছিল রাজমিস্ত্রি কাজ করতে যায় 10 তলা থেকে পড়িয়া তোর বাবা শহীদ হয়ে গেছে। তোর বাবা আশিকে রাসূল ছিল। তোর বাবা আমাকে কখনো রাস্তাঘাটে বেপর্দায় বাড়িতে দেয় নাই বাবা। তখন আমি তোর নাম রাখছি আহম্মদ মোহাম্মদ। এবার মা ডাক দিয়ে বলে, বাবা, তাহলে দুই যুবক বলতেছে, মা, তাহলে একটা কথা বলি মা। আচ্ছা বলো বাবা। দুই যুবক বলতেছে, মা, আমার নবী কি রঙ্গিলা রাসূল ছিল? নাউজুবিল্লাহ। বলে, হারামি, তুই আমার নবীর রঙ্গিলা রাসূল বললি? এই কথা বলিয়া মা আহম্মদের গালে এত জোরে চড় মারছে, 5টা হাতের আঙ্গুল তার গালের উপর পড়ে গেছে। এবার আহম্মদ ডাক দিয়ে বলে, মা, আমি তো বলি নাই, কে বলেছে? মা, দিল্লির এক মুসলমানের সন্তান আমার নবীকে নিয়ে রঙ্গিলা রাসূল বলিয়া কটূক্তি করে একটা বই লেখছে। মা ডাক দিয়ে বলে, তোদের সিদ্ধান্ত কি? আহম্মদ এবং মোহাম্মদ ডাক দিয়ে বলে, মা, আমাদের দুই ভাই তো সিদ্ধান্ত ওই নাস্তিককে হত্যা করবো। তাহলে পয়সা রইছ কেন? দুই ভাই আহম্মদ এবং মোহাম্মদ ডাক দিয়ে বলে, মা, আমরা যে দুই ভাই যে নাস্তিককে হত্যা করবো, আগামীকাল সকাল 10টায় তাকে পুরস্কৃত করবে। মা, এখন তো দুপুরের টাইম হয়ে গেছে, গুজরাট থেকে দিল্লি যাইতে আমাদের একেবারে বাসে গেলে ট্রেনে গেলে 48 ঘন্টা, বাসে গেলে 72 ঘন্টা লাগবে। মা, টাইম তো আছে 12-13 ঘন্টা, কিভাবে যাবো? মা ডাক দিয়ে বলে, তুই কি জানোস না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, যখনই আমার কোনো মুমিন বান্দা
আমি আল্লাহ এবং রাসূলকে সাহায্য করার জন্য মাঠে নামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাওকে রেলগাড়ি চাইতে শক্তিশালী বানাই দিই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা কি সিদ্ধান্ত, মাটা কিরকম মা দেখেন, মা বলে আমি জোহরে নামাজ পড়িয়া যাই নামাজে দাঁড়াইতেছি, মা যাই নামাজে দাঁড়াইছে, আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই রওনা দিছে। বাজান রে, আহম্মদ এবং মোহাম্মদ যখন নাকি রওনা দিছে, তাদের বাড়ি গুজরাট, পরানপুর থানা, রহমতপুর গ্রাম। আহম্মদ এবং মোহাম্মদ নওজোয়ান যুবক দুই ভাই যখন নাকি বাজান রওনা দিছে গুজরাট থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে, যখন নাকি দুই ভাই দৌড়াইতেছে, গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম ছিল ওরফে পলাশ, ডাক্তার শিবশঙ্কর মহারাজ। ডাক্তার শিবশঙ্কর মহারাজও ওই অনুষ্ঠানে ওই নাস্তিককে পুরস্কার দেওয়ার জন্য যাইতেছে। আহম্মদ এবং মোহাম্মদের মা যাই নামাজে বসা। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই রওনা দিছে। দুই ভাই যখন নাকি যাইতেছে ডক্টর শিবশঙ্কর মহারাজ যখন নাকি বাজান তার গাড়িও চলতেছে মাগরিবের আজান দিয়া দিবে। মাগরিবের আজানের আগ মুহূর্তে ডাক্তার শিবশঙ্কর মহারাজের ড্রাইভার ওরফে পলাশ ডাক দিয়া বলে, স্যার আমাদের গাড়ির পেছনে দুইটা মানুষের মতো দেখা যাইতেছে, এরা মানুষ না দেবতা আমি জানি না, কিন্তু স্যার আমি লুকিং গ্লাস দিয়ে দেখতেছি আমার গাড়ির স্পিড উঠছে 200, আর আমি ওই দুই যুবকের স্পিড দেখতেছি তাদের দরের স্পিড হলো 500। আল্লাহু আকবার। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই যখন নাকি যায় দৌড়াইতেছে ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, ওরফে পলাশ গাড়িটা ব্রেক কর, দেখ এই দুই যুবক দুরা কেটা। ডক্টর শিবশঙ্কর মহারাজের কথা অনুযায়ী তার গাড়ির ড্রাইভার ওরফে পলাশ গাড়িটা ব্রেক করছে। ব্রেক করিয়া যখন নাকি শিবশঙ্কর মহারাজ গাড়ি থেকে নামিয়ে ডাক দিয়ে বলে, ভাই তোমরা কারা, কোথায় যাও? দুই ভাই ডাক দিয়ে বলে, আমার নাম মোহাম্মদ, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি গুজরাট। কোন গ্রামে? পরানপুর থানা। কোন গ্রামে? রহমতপুর গ্রাম। কই যাইতেছো বাবা? দিল্লি যাইতেছি। কেন যাইতেছো? দিল্লির ভেতরে আমাদের একটা কাজ আছে, আমরা দিল্লির কাজ করার জন্য যাইতেছি। আহম্মদ এবং মোহাম্মদকে দুই ভাইকে ডক্টর শিবশঙ্কর মহারাজ একের পর এক কথা জিজ্ঞাসা করতেছে। হঠাৎ করে আহম্মদ এবং মোহাম্মদ ডাক দিয়া বলে, তোমরা আমাদেরকে এত কথা কেন জিজ্ঞাসা করতেছো? তোমরা কই যাইবা? বলে, আমরাও তো দিল্লি যাব। বলে, কেন যাইবা? বলে, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ আমরা মুসলমান। বলে, তোমাদের মুসলমানের বন্ধু, তোমাদের মুসলমানের সন্তান, তোমাদের মুসলমান নবীকে নিয়ে একটা কটূক্তি করছে, একটা বই লেখছে, বইয়ের নাম দিছে রঙ্গিলা রাসূল। তাকে পুরস্কার করা হবে আগামীকাল সকাল 10টায়। তারা পুরস্কার দেওয়ার জন্য আমাকে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে, আমি সেই অনুষ্ঠানের ভিতরে যাইতেছি। এবার আহম্মদ এবং মোহাম্মদ ডাক দিয়ে বলে, তুমি ওই জায়গায় যাইতেছো, আমরা দুই ভাই তো ওই জায়গায় যাইতেছি। আল্লাহু আকবার। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই যখন এই কথা বলছে, এই কথা বলার পর এবার ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, ও আহম্মদ, ও মোহাম্মদ, তোমরা যদি এইভাবে যাও তাহলে মনে হয় দেরি হয়ে যাবে। তোমরা আমার গাড়িতে করিয়া চলো, দৌড়ায় যাওয়া লাগবে না। আহম্মদ গাড়িতে উঠতে চাই না। ছোট ভাই মোহাম্মদ ডাক দিয়ে বলে, ভাই গাড়িতে উঠবা না কেন? উঠো। এই নাস্তিক যদি গাড়ির ভিতরে বেশি টালটু ফালটু করে, দুই ভাই দুইটার ভিতর দিয়ে ছুরি ঢুকাইয়া মেরে ফেলবো। আল্লাহু আকবার। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই
যখন নাকি গাড়ির ভিতর উঠছে, ডক্টর শিবশঙ্কর মহারাজকে মাঝে বসাইছে, আহম্মদ ডানে বসছে, মোহাম্মদকে বামে বসাইছে। যখন নাকি বাজান গাড়ি চলতেছে ডক্টর শিবশঙ্কর মহারাজের ড্রাইভার উরুপে পলাশ ডাক দিয়া বলে, স্যার আমি আর গাড়ি নিয়ন্ত্রণ করতে পারতেছি না স্যার, গাড়ির স্পিড এতটাই দূরত্ব হয়ে গেছে স্যার, আমি সামনে কিছুই দেখি না। এবার শিবশঙ্কর মহারাজ বলে, গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক চাপ দিল, ব্রেক হয় না, গাছের সাথে লাগাই নিয়ন্ত্রণ কর। স্যার গাছের সাথে লাগাইতে চাইলো, গাছের সাথে লাগে না। আহম্মদ এবং মোহাম্মদের কথা বলতেছে, জানি না আজকের আমার এই গাড়ি এত স্পিড হয়ে গেছে কেন। এতদিন পর্যন্ত তো কত মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী আমার গাড়িতে উঠছে, কত সরকারি নেতা কোথা আমার গাড়িতে উঠছে, আমার গাড়ির স্পিড এত হয় নাই, আমি সামনে কিছুই দেখতেছি না। স্যার এই যে দুইটা লোক ওঠার কারণে, আল্লাহর দুই মেহমান ওঠার কারণে আমার গাড়ির স্পিড এত বেড়ে গেছে। স্যার আপনি কালেমা পড়েন বা না পড়েন, আমি শিবশঙ্কর মহারাজ কালেমা পড়লাম, আমি কালেমা পড়লাম, আমি কালেমা পড়লাম। আল্লাহু আকবার। ডক্টর পদে পলাশ ডাক দিয়া বলে, ও শিবশঙ্কর মহারাজ তুই কালিমা পড়িস না, তুই যদি কালিমা পড়স তাহলে আমি কিভাবে থাকব, তুই একটু পর কালেমা পড়। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই ওই গাড়ির ভিতরে বসে আল্লাহর তসবিহ পড়তেছে। গাড়ি বাজান, যে গাড়ি সকাল 8টা বাজে পৌঁছার কথা, সেই গাড়ি রাত 8টায় পৌঁছিয়া যায় দিল্লি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত 8টায় গাড়ি পৌঁছে গেছে, যে গাড়ি দিন 8টায় পৌঁছার কথা। কেন? ওই যে আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যারা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করার জন্য মাঠে রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাকে রেলগাড়ির চাইতে শক্তিশালী বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আহম্মদ এবং মোহাম্মদ ওই গাড়িতে ওঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গাড়ির ভিতরে বরকত দিয়ে দিয়েছে, গাড়ি চালানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। 8টা বাজার পর যখন দিল্লি পৌঁছে গেছে, রাত্রিবেলা এরকম অনুষ্ঠান, এরকম স্টেজ সাজাইছে, প্যান্ডেল সাজাইছে। ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, আহম্মদ আমি তো মন্ত্রী হস্টেলে চলে যাব, তোমরা দুই ভাই কি করবা? আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলে, আমরা দুই ভাই কি করব আপনার জানার দরকার নাই। যে আল্লাহ আপনার গাড়িতে ওঠার পরও আমাদের দুই ভাইয়ের বরকতে, যে আল্লাহ 12 ঘন্টা আগে দিল্লি পৌঁছায় দিয়েছে, আমরা সে আল্লাহর ইবাদত বন্দী করব। সুবহানাল্লাহ। আহম্মদ এবং মোহাম্মদ যাই নামাজ নিয়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া আহম্মদ এবং মোহাম্মদ কান্দে, তুমি মাওলা মাফ কইরা দাও তোমার বান্দারে, তোমার বান্দা মাওলা তুমি মাফ কইরা দাও তোমার বান্দারে, তুমি মাওলা মাফ না করলে মাপকে বল করিবে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাপ নাই কর তোমার বান্দারে, তুমি যদি মাপ নাই কর তোমার বান্দারে, মাপকে বল করিবে, মাপকে বল করিবে। বাজান আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই যখন নাকি এইভাবে নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে,
আহম্মদ এবং মোহাম্মদের কান্দা দেখিয়া ডাক্তার শিবশঙ্কর মহারাজ ওই অনুষ্ঠানের ভিতরে চোখের পানি পালে কান্না শুরু করে দিছে। ডাক্তার শিবশঙ্করের ড্রাইভার ওরফে পলাশক কান্দে। ওই সামিয়ানার ভিতরে রাত্রিবেলা কান্নার ঢোল পড়িয়া গেছে। কানতে 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 আহম্মদ এবং মোহাম্মদ শিবশঙ্কর মহারাজ ওরফে পলাশ ওই রাত্রিবেলা ওই সামিয়ানার ভিতরে কানতে 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 রাত্র পার হয়ে যায়। ফজর হয়ে যাওয়ার পর আহম্মদ এবং মোহাম্মদ নামাজ পড়ার পর ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, আহম্মদ রে, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কারণে তোমাদের এত পাওয়ার আমি বুঝে ফেলছি। ও আহম্মদ, আমি আর দেরি করতে চাই না। আমার দুইজনের কালেমা পড়াও, কালেমা পড়াও, কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, আহম্মদ রে, আমরা কালেমা পড়ছি, তবে ওই নাস্তিক যেন না জানে, মানুষগুলা যেন না জানে। যদি জানে তাহলে তোমরা তোমাদের মিশন সাকসেস করতে পারবা না। আমাদের অনুমতি অনুযায়ী কথা মতো যদি তোমরা শুনো তাহলে তোমরা নাস্তিকরা হত্যা করতে পারবা। আহম্মদ ডাক দিয়ে বলে, স্যার কিভাবে কি করেন? ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, যখন নাকি অনুষ্ঠান শুরু হবে আমি মাইক নিয়ে দাঁড়ায় বলবো, সুধী মণ্ডলী, গুজরাট থেকে দুইটা যুবক আসছে, তারা এই রঙ্গিলা রাসূল নামক বইয়ের লেখককে পুরস্কৃত করবে। তাদের পুরস্কার আগে গ্রহণ করা হোক। যখনই নাকি আমি এই কথা বলবো, তোমরা দুই ভাই দুই পাশে দাঁড়াইবা নাস্তিকের। এক ভাই ফুলের মালা দিবা, আরেক ভাই এক ভাই অস্ত্র ঢুকাইয়া দিবা। বুদ্ধি যখন শিখাই দিছে, সকাল 10টা বেলা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ডক্টর শিবশঙ্কর মহারাজ মাইক্রোফোন হাতে নিয়া ঘোষণা করে দিছে, গুজরাট থেকে দুইটা যুবক আসছে, যেই দুইটা যুবক এই রঙ্গিলা রাসূল নামক বইয়ের লেখককে পুরস্কৃত করবে। তারা হলো আশিকে রাসূল। যখন এই কথা বলছে, অমনি রঙ্গিলা রাসূল নামক বইয়ের লেখক ডাক দেয়া বলে, আমি তাদের পুরস্কারটা আগে গ্রহণ করতে চাই। তাদের কথা আমি চয়েস করেছি, লাইক করেছি। যখন নাকি আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাই প্ল্যান অনুযায়ী দাঁড়াইছে, আহম্মদ এবং মোহাম্মদ, আহম্মদ ডান পাশে, মোহাম্মদ বাম পাশে। মোহাম্মদ যখন ফুলের মালা দিবে, আহম্মদ অস্ত্র ঢুকাই দিবে। দেখা যাবে এখন বাংলার জমিনে কয়টা আশিকে রাসূল আছে। আহম্মদ ডাক দিয়ে আবার মোহাম্মদ ডাক দিয়ে বলে, ফুলের মালা দিয়ে বলে, নারে তাকবীর। যখনই নারে তাকবীর বলছে, যখনই মোহাম্মদ নারে তাকবীর দিছে, সঙ্গে সঙ্গে আহম্মদ অস্ত্র ঢুকাইয়া ওই রঙ্গিলা রাসূল নামক বইয়ের লেখককে স্টেজ উঠাইয়াই কোবাই একেবারে হত্যা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন। যখন নাকি হত্যা করে ফেলছে, এবার ডক্টর শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, ও মন্ত্রীরা, ও জনসাধারণ, আপনারা কেউ উঠবেন না। আমি শিবশঙ্কর মহারাজ, আমার ড্রাইভার সৌভাইজন, আমরা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। বাজান রে, চারজনের মারে আল্লাহ ওই সামিয়ানার ভিতরে পুরা পিটাপিটি শুরু হয়ে গেছে। আহম্মদ কোবানো শুরু করছে, মোহাম্মদ কোবানো শুরু করছে, ডক্টর শিবশঙ্কর মহারাজও পিটানো শুরু করছে। তার ড্রাইভার বিশাল বড় এক লাঠি নিয়ে আসছে, ওই মঞ্চের ভিতরে বাড়ি শুরু হয়ে গেছে। পিটাইতে 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 এক পর্যায়ে যখন নাকি ওই মঞ্চের ভিতরে নাস্তিক গোড়ার ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যাইতেছে, মোহাম্মদ আর আহম্মদ ডাক দিয়া বলে, আমাদের পুলিশ অফিসারদের সামনে ডাক দিয়া বলে, স্যার, আমরা আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কারণে আমাদেরকে অ্যারেস্ট করে নেন, আমাদেরকে জেলখানার ভিতরে ধরিয়া নিয়ে যান। আহম্মদ এবং মোহাম্মদ দুই ভাইকে যখন নাকি জেলখানায় নিয়ে গেছে, জেলখানায় নিয়ে যাওয়ার পর যখন নাকি তাদেরকে ফাঁসির মঞ্চে উঠাবে, ফাঁসির মঞ্চে ওঠানোর আগে ঘোষণা দিয়েছে, ও আহম্মদ মোহাম্মদ, ঘটনা সংক্ষেপে নিয়ে আসছি, ও আহম্মদ মোহাম্মদ,
তোমাদের মনের কিছু শেষ ইচ্ছা আছে কিনা? আহম্মদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলে, স্যার আমার মনের শেষ ইচ্ছা কিছুই নাই, তবে একটা ইচ্ছা, সেইটা হলো আমার মায়ের হাতের শেষ লোকমা, আমার দুই ভাই 2 লোকমা ভাত খামু। আরেকটা ইচ্ছা হলো আমরা ফাঁসির মঞ্চে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়মু। আহম্মদ এবং মোহাম্মদ এই কথা বলার পর তাদের মাকে গুজরাট থেকে দিল্লিতে জরুরি ভিত্তিক আনা হয়। আনার পর মা যখন নাকি খাবারের লোকমাখানা মুখের ভিতর আগায়া নেয়, আহম্মদ গালটা একটু আগায়া দেয়, কিন্তু মায়ের হাতের খাবার মুখে দিতে পারে না। সাধারণ একটু খাবার মুখের ভিতরে নেওয়ার পর আহম্মদ এবং মোহাম্মদ সাধারণ একটু খাবার খাইছে। খাবার খাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ছে। মা ডাক দেয়া বলে, বাবা আহম্মদ, বাবা মোহাম্মদ, তোমরা টেনশন করিও না, আমি মা সাধারণ 1 লোকমা ভাত খাওয়াইছি, জান্নাতের ভিতরে আমার নবী তোমার খাওয়াবে, টেনশন করিও না। আহম্মদ ডাক দেয়া বলে, মা টেনশন করিও না, গতকালকে রাত্রে বিশ্ব নবী স্বপ্নে চোখে আসিয়া বলেছে, আহম্মদ রে মোহাম্মদ রে টেনশন করিস না, আমি নবী তোদের জন্য প্রস্তুত আছি। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা 2টা নাতিও প্রস্তুত তোদেরকে ইনভাইট করে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য। আহম্মদ এবং মোহাম্মদকে বাজান, তারা কিরকম আশিকে রাসূল ছিল, তাদের অন্তরের ভিতরে কিরকম নবীর প্রেম ছিল, তাদের অন্তরের ভিতরে কিরকম নবীর ভালোবাসা ছিল। তারা নবীর জন্য সব বিলাই দিতে চাইছে, নবীর জন্য জীবনখানা দিতে চাইছে, নবীর জন্য তারা সব ত্যাগ করছে, একমাত্র নবীর অপমান সহ্য করতে পারে নাই। আজ আমরা দেখা যায় মুসলমান হয়েছি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু নবীর গালিগালাজ করে, নবীর অপমান করে, তারপর আমাদের মুসলমানের অন্তরের ভিতরে ব্যথা জাগে না। সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে হিন্দুত্ববাদীদের কালচার ঢুকে গেছে, খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে, অথচ আমরা মুসলমানরা এখনো পর্যন্ত সতর্ক হইয়া নবীর সুন্নাতলা উম্মত হতে পারি নাই, এখনো পর্যন্ত নবীর আশেক হতে পারি নাই, এখনো পর্যন্ত নবীর খাঁটি উম্মত হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হওয়ার মতো তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।